গাইস, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব স্মার্ট মিটার নিয়ে, অর্থাৎ স্মার্ট ইলেকট্রিসিটি মিটার নিয়ে। বিভিন্ন জায়গায় কিন্তু WBSCDCL অর্থাৎ আমাদের যে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড রয়েছে, তারা কিন্তু স্মার্ট মিটার বসানো শুরু করে দিয়েছে। অলরেডি কয়েকটা জেলায় এবং কলকাতাতেও কিন্তু স্মার্ট মিটার বসে গেছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু নতুন নতুন শুরু হচ্ছে। এইবার এই যে স্মার্ট মিটার রয়েছে, এই স্মার্ট মিটারের কিন্তু অনেকে পক্ষে রয়েছে, আবার অনেকে বিপক্ষে রয়েছে। বিপক্ষে যারা রয়েছে তাদের বিভিন্ন ধরনের তথ্য রয়েছে যে স্মার্ট মিটার আসলে কি কি প্রবলেম হবে। হ্যাঁ, স্মার্ট মিটার আসলে প্রবলেম তো টুকটাক কিছু থাকবেই, আবার সুবিধাও কিন্তু অনেক হবে। প্রবলেমের মধ্যে যদি আপনি দেখেন, তাহলে প্রথম যে প্রবলেম হবে সেটা হচ্ছে আপনি যদি টাইমের জিনিস টাইমে না দেন, বিল, সেক্ষেত্রে আপনার অটোমেটিক কিন্তু ইলেকট্রিসিটি কাট হয়ে যাবে, যেটা কিন্তু বর্তমানে হয় না। অর্থাৎ আমরা যদি 2-4 দিন 5 দিন 10 দিন দেরিও করি বিল দিতে, বা 1 মাসও দেরি করি, তারপরেও কিন্তু আমরা ফাইন দিয়ে আমরা ইলেকট্রিসিটিটা রাখতে পারি। কিন্তু স্মার্ট মিটার আসার ফলে যদি আপনি টাইমের বিল টাইমে না দেন, তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ সংযোগ অটোমেটিক বিচ্ছিন্ন হয়ে যাবে, যেরকম বর্তমানে আমাদের সিমগুলো হচ্ছে। অর্থাৎ আপনি যদি মিনিমাম ব্যালেন্স বা মিনিমাম রিচার্জ না করেন, সেক্ষেত্রে প্রথমে আউটগোয়িং কল বন্ধ হবে, তারপর কিছুদিনের মধ্যে ইনকামও বন্ধ হয়ে যাবে, ইনকামিং কলও বন্ধ হয়ে যাবে। সেম জিনিস কিন্তু আপনি এই যে স্মার্ট মিটার আছে, ইলেকট্রিসিটি মিটার, সেখানেও দেখতে পাবেন যে আপনার টাকা শেষ, আপনার ইলেকট্রিসিটিও শেষ। রাত 12টার সময় হঠাৎ করে আপনার টাকা শেষ হয়ে গেল, বেশি ইউজ করে ফেললেন, আপনার ইলেকট্রিসিটিও শেষ হয়ে গেল। সো এরকমই কিন্তু হবে স্মার্ট মিটার আসলে। তো এই যে প্রবলেমটা রয়েছে, এই প্রবলেমের জন্যই কিন্তু যে প্রোটেস্ট সেগুলো হচ্ছে, যে এই ধরনের প্রবলেম থাকলে তো আমরা অসুবিধায় পড়ে যাব। ধরো আমি একটা রিচার্জ করলাম, আমার বাড়িতে একটা অনুষ্ঠান লাগলো, হঠাৎ করে প্রচুর আমরা বিদ্যুৎ খরচ করা শুরু করে দিলাম, টাকা শেষ হয়ে গেল, তাই না? হতেই পারে এরকম। আমরা কোন মাসে কত টাকা ইউজ করবো সেটা তো আমরা নিজেরাও জানি না, তাই না? যদি এটা সিমের মতো হয় তাহলে তো অবস্থা খারাপ, কিন্তু সিমের মতো নর্মালি হবে না। আপনি একটা নির্দিষ্ট অঙ্কের টাকা ভরবেন আপনার মিটারে, 100 টাকা, 200 টাকা, 500 টাকা। এবার এই 500 টাকা আপনি যেভাবে খরচ করতে পারেন সেভাবে আপনি খরচ করতে পারবেন। আপনি চাইলে একদিনে প্রচুর খরচ করেও শেষ করতে পারবেন, আবার আপনি চাইলে ধীরে 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 খরচ করেও শেষ করতে পারবেন। তো এইটা তো নর্মালি আমি প্রথমেই বুঝিয়ে দিলাম যে অ্যাকচুয়ালি স্মার্ট মিটারের যে কাজটা সেটা কীভাবে হবে। যাদের বিল দিতে লেট হয় তাদের অ্যাকচুয়ালি প্রবলেম, আর যারা টাইমের বিল টাইমে দেন তাদের কোনো রকম সমস্যা নেই। বরং উপরন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, যখন ইলেকট্রিসিটি যে স্মার্ট মিটার আসছে সেটা যখন আসবে, মানুষ বিল খরচ করা কমিয়ে দেবে, কারেন্ট বিল কমে যাবে। তার একমাত্র রিজন হচ্ছে আপনি জানতে পারবেন যে আপনি 2000 টাকা রিচার্জ করেছেন, এবং আরও ভালো হবে যদি মিটারে দেখায় যে আমার কত পার্সেন্ট এখন ফুরিয়েছি। ধরুন 2000 টাকা আপনি রিচার্জ করলেন, সেই 2000 টাকার আর কত পার্সেন্ট আপনার কাছে বেঁচে রয়েছে। যদি এটা থাকে তাহলে মানুষ আরও খরচ করা কমিয়ে দেবে। তার কারণ হচ্ছে আপনি দেখতে পারবেন যে হ্যাঁ কমছে কমছে কমছে। আপনি যেরকম মোবাইলের যেন রিচার্জ করেন প্রতিদিন 1.5 GB 2 GB, আপনি দেখতে পারেন হ্যাঁ 1 GB রয়েছে, 1 GBতে আমাকে সারাদিন চালাতে হবে। তো সকালে যদি আপনি একসাথে 1.5 GB খরচ করে পারেন, তাহলে আপনাকে আপনি সেই জিনিসটা নিয়ে সতর্ক থাকবেন যে আমার হাতে আর 500 MB আছে, 500 MB দিয়ে আমাকে সারাদিন চালাতে হবে, বা 500 MB দিয়ে আমাকে সন্ধ্যা থেকে রাত অবধি চালাতে হবে। সো এটা কিন্তু আপনি অবশ্যই মাথায় রাখবেন। সো স্মার্ট মিটারে যদি এই ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু আপনি এই জিনিসটা মাথায় রাখবেন যে আমি 2000 টাকা রিচার্জ করেছি এই মাসের জন্য, আমি প্রথম 5 দিনেই 500 টাকা খরচ করে ফেলেছি, তাহলে এই 1500 টাকা দিয়ে আমি কীভাবে চালাবো সেটা কিন্তু আপনি ট্রাই করবেন। এবার নেহাতি যদি আপনার দরকার পড়ে সেক্ষেত্রে যদি খরচ করে ফেলেন, সেটা আলাদা ব্যাপার, সেটা আপনার সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার। কিন্তু সাধারণ মানুষ কিন্তু তাই করবে। আমাদের বাড়িতেও যদি একটা স্মার্ট মিটার বসে, আমিও তাই করবো যে ঠিক আছে আজকে এই ঘরের ফ্যানটা বন্ধ করে রাখি, বা এটা বেশিক্ষণ চলছে এটাকে অফ করে রাখি, তাহলে আমার ওই টাকার মধ্যে আমি মেকআপ করতে পারবো। এটা কিন্তু অনেকেই ট্রাই করবে, সো অনেক ভালো বিষয়। আরও কিছু কিছু যে ফ্যাসিলিটি সেগুলো স্মার্ট মিটারের সাথে আসবে, সেটা হচ্ছে যে আপনার কাছে SMS চলে যাবে, যখন আপনার টাকা শেষ হতে যাবে, যেরকম আমাদের জিও থেকে কিন্তু মেসেজ আসে যে 90% কোটা আপনার শেষ, বা 50% কোটা আপনার শেষ। তো এরকম কিন্তু আপনার কাছে মেসেজ চলে আসবে। প্লাস তার পাশাপাশি আপনার যদি কোনো আনইউজুয়াল যদি কোনো বিষয় হয় আপনার ইলেকট্রিসিটি মিটারের সাথে বা আপনার বাড়িতে, সেটাও কিন্তু আপনার ফোনে মেসেজ চলে আসবে। বা যদি এরকম হয় যে আপনি বাড়িতে নেই, আপনার বাড়িতে বিদ্যুতের কোনো প্রবলেম হলো, সেক্ষেত্রেও কিন্তু আপনার ফোনে মেসেজ চলে আসবে, আপনি যদি বাড়ির বাইরেও থাকেন। এইগুলো কিন্তু নানা ধরনের ফ্যাসিলিটি এই যে ইলেকট্রিসিটি স্মার্ট মিটার আসছে এর সাথে আসবে। তবে যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো মনে হয় সেটা হচ্ছে যে যদি এমন হয় যে ইলেকট্রিসিটির যে অফিস রয়েছে সেখানে গিয়ে আমাদের যদি টাকা জমা না দিয়ে আসতে হয়, আমরা জাস্ট UPI ব্যবহার করে যদি রিচার্জ করতে পারি ফোনের মতো করে, এবং সাথে সাথে যদি বিদ্যুৎ সংযোগ চলে আসে, সব থেকে বেস্ট হবে। ধরুন আপনার হয়তো রাত 12টায় শেষ হয়ে গেল, আপনি সাথে সাথে UPI খুলে আপনি পেমেন্ট করে দিলেন, সেকেন্ডের মধ্যে কারেন্ট চলে আসলো। সো এটা যদি হয় সব থেকে ভালো হবে।
যদি এমন সে নয় যে আপনি হয়তো ইলেকট্রিসিটির যে অফিসে সেখানে গেলেন, সেখানে তাদের টাকা দিলেন, তারা ওইখান থেকে ম্যানুয়ালি কম্পিউটার টাইপ করে বা তাদের যে মেশিন রয়েছে মেশিনে টাইপ করে দেন আপনারটা চালু করছে, তাহলে কিন্তু প্রবলেম। সো এই জিনিসগুলো যদি না হয় তাহলে সব থেকে ভালো। সো এইটা হচ্ছে ব্যাপার যে অনেক কিছু কিন্তু মানে আমাদের যদি ইলেকট্রিসিটি যে স্মার্ট মিটার আসে তার সাথে ইনক্লুড করতে হবে বা ইমপ্লিমেন্ট করতে হবে, তাহলে কিন্তু আমরা ওটা সাকসেসফুলি ইউজ করতে পারবো বা ওটা ইউজ করার মজাটা নিতে পারবো অ্যাকচুয়ালি। আর আপনারা তো নর্মালি জানেনই যে আপনার মোটামুটি কত টাকা বিল আসে প্রতি মাসে, তো সেই হিসাবে আপনি একটা রিচার্জ করে নেবেন। আর রিচার্জ প্যাক তো থাকবেই, 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা, 100 টাকা, 300 টাকা, এগুলো তো থাকবেই। আরও কিছু কিছু প্রবলেম থাকবে, সেগুলো একটুখানি বলি। আমি প্রবলেম এবং ভালো জিনিস দুটো একসাথে বলছি যাতে করে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, এই আর কি। নাহলে প্রবলেম আর ভালো জিনিস আলাদা আলাদা করে বলছি। আর একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে মিনিমাম যে মেনটেন্যান্স চার্জ বা মিনিমাম যে ব্যালেন্স বা মিনিমাম যে বিল আপনাকে দিতে হয় সেটা বেড়ে যাবে। মানে বর্তমানে যে ন্যূনতম চার্জ ছিল সেটা কিন্তু 28 টাকা ছিল, আমরা এতদিন 28 টাকা দেখে এসেছি। যদিও আপনাদের কোনো দিন দিতে হয়নি, তার কারণ হচ্ছে আপনাদের এমন কোনো দিন যায়নি যেখানে আপনি হয়তো বা ইলেকট্রিসিটি ইউজই করেননি, তো সেক্ষেত্রে কিছু না কিছু কিন্তু আপনার ইলেকট্রিসিটি খরচ হয়েছেই। তো 28 টাকা ন্যূনতম চার্জ ছিল, সেটা বেড়ে হয়ে যাবে হচ্ছে 75 টাকা। তো সুবিধা অসুবিধা মোটামুটি আমি বলে দিলাম এবং আমার কিছু থটসও আপনাদের বলে দিলাম। যদি আপনাদের বিষয়টা ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের বিষয়টা কেমন লাগছে বা স্মার্ট মিটার আসলে আপনার কোনো সুবিধা হবে কিনা বা অসুবিধা হবে কিনা। তার কারণ আমি পুরোটাই আপনাদের এলাবোরেট করে দিয়েছি সুবিধা অসুবিধা। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধু এসে যাতে বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।